এতক্ষণ যে ভিডিও ক্লিপিংসটা দেখছিলেন এটা কোনো ফ্ল্যাট নয়, একটা নিজস্ব বাড়ি, ইন্ডিপেন্ডেন্ট হাউস, যার লোকেশন থাকছে যাদবপুর প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর, গাঙ্গুলিপুকুর বাস স্ট্যান্ড। যাদবপুর পুলিশ স্টেশন থেকে প্রপার্টি ভীষণই কাছে। প্রপার্টি এক্স্যাক্ট অ্যাড্রেস স্পাইস অফ জয় অথবা হাওড়া ব্রিজ রেস্টুরেন্ট। তো আজকে একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের অনেক ভিউয়ার্স এরকম একটা রিকমেন্ড করেন যে ইন্ডিপেন্ডেন্ট হাউস বা ইন্ডিপেন্ডেন্ট বাড়ি, সবসময় এরকম একটা ডিমান্ড থাকে বাড়ির। 1.5 কাঠা জমির ওপর 2 কাঠার একটু কম, 1.5 কাঠা বললে ভুল হবে, 2 কাঠার একটু কম জমির ওপরে দোতলা বাড়ি। সামনে যে ভিউটা দেখছেন এটা গ্রাউন্ড ফ্লোরের ভিউ। নিচে আপনি পেয়ে যাবেন ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, একটা কিচেন, একটা ওয়াশরুম আর একটা বেডরুম। কভার পার্কিং অবশ্যই থাকছে, সবটাই দেখাবো ভিডিওতে। ভিডিও স্কিপ না করে দেখবেন, তাহলে প্রপার্টি সম্বন্ধে আপনার কিছুই অজানা থাকবে না। গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট ওয়াশরুম এটা। প্রত্যেকটা ওয়াশরুম এরকমই একটা সাইজের থাকবে, যথেষ্ট স্পেসিয়াস সাইজের। আর আমার অনেক ভিউয়ার্স এবং যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবসময় একটা রিকমেন্ড করেন যে ইন্ডিপেন্ডেন্ট বাড়ির জন্য। আমরা প্রচুর বাড়ির খোঁজ পাই, কিন্তু এই ধরনের বাড়ি আমরা ভিডিও আপলোড করতে পারি না ডকুমেন্টস ক্লিয়ার না থাকার কারণে। কিন্তু এই বাড়ির সমস্ত ডকুমেন্টস ক্লিয়ার আছে, তো লোন নিয়ে পারচেস করতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবে না। 2 কাঠার একটু কম জমির ওপরে নিজস্ব দোতলা বাড়ি এবং ইন্ডিপেন্ডেন্ট কভার পার্কিং, সবটাই দেখাবো ভিডিওতে। সমস্ত পেপারস আপ টু ডেট রয়েছে, আর লোকেশনটাও ভীষণ প্রাইম লোকেশন। যাদবপুর পুলিশ স্টেশন থেকে টুয়ার্ডস রুবি হসপিটালের দিকে যে রাস্তাটা যাচ্ছে, জাস্ট ব্রিজটা ক্রস করেই, মানে যাদবপুর থানা ব্রিজ ক্রস করার পরই আপনার ডান হাতে পড়বে গাঙ্গুলিপুকুর বাস স্ট্যান্ড। গাঙ্গুলিপুকুর মেন রোড থেকে, মানে প্রিন্স আনোয়ার শাহ কানেক্টর মেন রোড থেকে প্রপার্টি ডিস্টেন্স থাকবে মাত্র 100 মিটারের ডিস্টেন্স। এটা ফার্স্ট বেডরুমের সাথে এখানে একটা স্পেস থাকছে, আপনি চাইলে এখানে আরেকটা ওয়াশরুম করে নিতে পারেন বা এটা কভার স্পেসভাবে ইউজ করতে পারেন। এই ছিল গ্রাউন্ড ফ্লোরের ভিউ। এবার আসুন ফার্স্ট ফ্লোরের ভিউটা দেখাই। বাড়িটা যথেষ্ট ওয়েল মেনটেন, আর বাড়িটার বয়স অনলি 5 ইয়ার্স ওল্ড। ফার্স্ট ফ্লোরে স্টেয়ার কাছে উঠতে উঠতে আপনারা খেয়াল করবেন স্টেয়ারে কিন্তু এখানে মার্বেল ফিটিংস থাকছে, আর মার্বেলের কোয়ালিটিরও কিন্তু যথেষ্ট ভালো। ফার্স্ট ফ্লোরে উঠে এলাম, ডান দিকে একটা উইন্ডো থাকছে, তার নিচে স্টোর স্পেস পেয়ে যাচ্ছি। আর প্রপার্টিটা কিন্তু ভীষণই খোলামেলা। এটা ফার্স্ট ফ্লোরের ভিউ, ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, তার সাথে যে উইন্ডো ফেসিংটা দেখছেন বাদিকে, সেদিকটা থাকবে ইস্ট ফেসিং। ফ্লোরে ইউজ করা হয়েছে মার্বেল। আর পুরো বাড়িটাই কিন্তু পুরোপুরি সাউথ ইস্ট নর্থ, পুরো 3 দিকে খোলা থাকবে। বেডরুম এবং ব্যালকানিগুলো যেগুলো দেখাবো সেগুলো পুরোপুরি সাউথ ইস্ট ফেসিং আপনি পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোরের হল এরিয়া, আর ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন আপনি 2টো ওয়াশরুম, একটা বেডরুম, আর তার সাথে একটা ব্যালকানি। নিচে যেরকম একটা ওয়াশরুম ছিল, যেই স্পেসটা ছিল বা যেই সাইজের ছিল, আর এখানেও দেখুন ফার্স্ট ফ্লোরেও কিন্তু সেম সাইজের আরেকটা ওয়াশরুম। ওয়েল মেনটেন একটা প্রপার্টি, জাস্ট অনলি 5 ইয়ার্স ওল্ড এই বাড়িটার বয়স। আমাদের অনেক ভিউয়ার্সরা যারা রিকমেন্ড করেছিলেন বাড়ির জন্য বা বাড়ি খুঁজছেন এই সমস্ত প্রাইম লোকেশনে, তারা এই বাড়িটা অবশ্যই ভিজিট করতে পারেন। বক্স উইন্ডো, এদিকটা ইস্ট ফেসিং, কর্নার প্রপার্টি থাকছে বাড়িটা। নিচেই থাকছে 14 ফিটের রাস্তা, আর যেদিকটা পার্কিং স্পেস সেদিকটা থাকবে 16 ফিটের রাস্তা। তো গাড়ি এক্সিট বা এন্ট্রি করার জন্য কিন্তু আপনার কোনোভাবে অসুবিধা হচ্ছে না। কালার কম্বিনেশন সবটাই কিন্তু একদম ব্র্যান্ড নিউ, আপনাকে কালার জন্য কোনো কস্ট আপনাকে বেয়ার করতে হচ্ছে না। এটা ফার্স্ট বেডরুম, সাথে সাউথ ইস্ট ফেসিংয়ে 2টো উইন্ডো, অ্যাটাচড ব্যালকানি এবং অ্যাটাচ ওয়াশরুম এই বেডরুমটার সাথে আপনি পেয়ে যাবেন। 3টে উইন্ডো থাকছে, একটা সাউথ ইস্ট ফেসিংয়ে, একটা ওয়েস্ট ফেসিংয়ে, আর প্রত্যেকটা উইন্ডো আপনি খেয়াল করবেন বক্স উইন্ডো থাকছে। বেডরুমের সাইজ থাকছে 17 ফিট বাই 13 ফিট। লোকেশনটা আমি আপনাদের আরেকবার বলে দিই, যাদবপুর প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর, গাঙ্গুলিপুকুর বাস স্ট্যান্ড। যাদবপুর পুলিশ স্টেশন থেকে প্রপার্টি খুব ইজিলি কানেক্ট করা যায় একটা অটোতেই। এই বেডরুমটার সাথে যে ব্যালকনি ফেসিংটা দেখছেন, এদিকটা পুরোপুরি সাউথ ফেসিং থাকবে, আর সাউথেই কিন্তু 16 ফিটের রাস্তা থাকছে, মানে ইন ফিউচার এদিকটা কোনোদিনও ব্লক হচ্ছে না। কর্নার প্রপার্টি, একদিকে 14 ফিটের রাস্তা, একদিকে 16 ফিটের রাস্তা।
এই ছিল গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের ভিউ। এবার আসুন আমি আপনাদের সেকেন্ড ফ্লোর এবং ছাদের ভিউটা দেখাবো। আজকের ভিডিওটা অবশ্যই একটু লেন্দি হবে, কারণ একটা ভিডিওতে এত বড় বাড়ি কভার করা যায় না। আমি ইনিশিয়ালি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা চয়েস করে তবেই আপনারা ভিজিট করতে পারেন এই প্রপার্টিটা। 2 কাঠার একটু কম জমির ওপরে দোতলা বাড়ি, টোটাল 3টে বেডরুম, 3টে ওয়াশরুম এবং 2টো কিচেন। এটা সেকেন্ড ফ্লোরের ভিউ। সেকেন্ড ফ্লোরে সেম উঠেই যে ডান দিকের যে উইন্ডো ফেসিংটা দেখছেন তার নিচে একটা স্টোর স্পেস পেয়ে যাচ্ছি। আর নিচে ফ্লোরের মার্বেলের কোয়ালিটি কিন্তু যথেষ্ট সুন্দর। সেকেন্ড ফ্লোরে ভিউ, সামনে ইস্ট ফেসিং একটা ব্যালকনি, তার সাথে ডাইনিং স্পেস, আর বাঁদিকে থাকছে কিচেন। আর আমার বাঁদিকে যে উইন্ডো ফেসিংটা থাকছে এদিকটা রয়েছে ওয়েস্ট ফেসিং, মানে ইস্ট নর্থ পুরোটাই ওপেন থাকছে, মানে ক্রস ভেন্টিলেশনটা কিন্তু এই রুমটার অভাব হচ্ছে না। প্রথমে আপনাদের ইস্ট ফেসিং ব্যালকনি ভিউটা দেখাই। এই ব্যালকনিটা থাকবে শুধুমাত্র সেকেন্ড ফ্লোরে। এদিকটাও হোল লাইফ এরকমই ওপেন পাবেন। নিচে 14 ফিটের রাস্তা, আর বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের দিকে। প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর থেকে প্রপার্টি মাত্র 100 মিটারের ডিস্টেন্স। যাদবপুর থানা থেকে প্রপার্টি আসতে আপনার সময় লাগবে 5 থেকে 6 মিনিট বাই অটো। যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমাদের এক্সিকিউটিভ আপনাকে ঠিকমতো গাইড করে দেবে কিভাবে প্রপার্টিতে আসতে হবে আর প্রপার্টি অন্যান্য এনকোয়ারি। এদিকটা কিচেন এরিয়া। এই প্রপার্টির সমস্ত পেপারস আপ টু ডেট রয়েছে। মিউটেশন, প্রপার্টি ট্যাক্স, সমস্ত পেপারস আপ টু ডেট, এবং কর্পোরেশন থেকে স্যাংশন করা বিল্ডিং, যার কারণে লোন নিয়ে পারচেস করতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবে না। এটা সেকেন্ড বেডরুমের ভিউ, যার সাথে 2টো উইন্ডো সাউথ এবং ইস্ট ফেসিংয়ে। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ থাকছে 14 ফিট বাই 12 ফিট বেডরুমের সাইজ, এবং সাউথ ফেসিং একটা ব্যালকনি, অ্যাটাচড ওয়াশরুম। আর ভিডিওতে খেয়াল করবেন, দেখবেন সামনে একটা বাড়ি রয়েছে, তার বাড়ির পরেই একটা ঝিল আমরা পেয়ে যাচ্ছি। একটা ওয়াটার বডি থাকছে। এটা 3 নম্বর ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। ফিটিংসগুলো অবশ্যই আপনি চেঞ্জ করে নেবেন। এছাড়া অন্য কোনো কস্ট কিন্তু আপনাকে বেয়ার করতে হচ্ছে না এই বাড়িটার জন্য। যথেষ্ট ওয়েল মেনটেন। প্রপার্টির এজ অনলি 5 ইয়ার্স ওল্ড। সাউথ ফেসিংয়ে আরেকটা উইন্ডো। পুরো বাড়িটাই কিন্তু সাউথ ইস্ট ফেসিংয়ে থাকছে। আপনারা যদি প্রাইম লোকেশনে এবং কলকাতার প্রাইম লোকেশনে একটা বাড়ি খুঁজছেন, নিজস্ব বাড়ি, নিজস্ব প্লটের ওপরে, তাহলে এই বাড়িটা অবশ্যই ভিজিট করতে পারেন। প্রাইসটা অবশ্যই ডিসকাস করব। এরপর আমি আপনাদের রুফটপ ভিউটা একটু দেখাবো। ওপরে একটা সুন্দর ঠাকুরঘর রয়েছে এবং পুরো ছাদটাই কিন্তু ওপরে শেড দেওয়া রয়েছে। আর সামনে যে ভিউটা দেখছেন এটা একটা পূজা রুম। পূজা রুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, ওয়েল মেনটেন একটা প্রপার্টি। আপনি যদি জেনুইনলি বায়ার্স হন বা জেনুইনলি প্রপার্টি খুঁজছেন, এরকম একটা প্রাইম লোকেশনের নিজস্ব বাড়ি, তাহলে এই বাড়িটা অবশ্যই ভিজিট করুন। অ্যান্ড এই প্রপার্টির প্রাইস থাকছে অনলি 1,40,00,000 টাকা। আপনি যদি জেনুইনলি প্রপার্টি পারচেস করতে চান, তাহলে প্রাইস স্লাইটলি নেগোশিয়েবল। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনি যদি ফিউচারে এই ধরনের বাড়ি বা ফ্ল্যাটের ভিডিও আপডেট পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।